তো আসল খানি আরম্ভ করছিলা কইলা ইটা আমারই ভালাই কিছু কইলা এই মরমু আর ওই জান্নাত যাইমু আর খাদুর খাইয়া দেবে কত মানে আগে যাই না খেলে জান্নাত ওর তো খাদুর ইটা আমারই ভালাইয়া আর কাবির ওখানে মাঝখানে হওয়াইছিল মারতে 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 নিজে শরীরে কিছু তা কে রাখছো আল্লাহর কালামে রাখছো ইমানদার যদি হয় তাহলে আল্লাহর কালামে অবশ্যই তার দিলের মধ্যে আসর হবো অ্যাকশন করবো শেষ পর্যন্ত এমন হইব وعلى ربهم يتوكلون হে আল্লাহর উপরে ভরসা করতে থাকবো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকবো যে কোনো কাম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখিলিব ومن يتوكل على الله فهو حسبه যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার লাগি যথেষ্ট হয়ে যানগি তারপরে যখন আল্লাহর লগে সম্পর্ক হয়ে যাব কি আল্লাহর যত হুকুম আহকাম আছে আমার লাগে তৈরি দিব কি পয়লা নম্বর হুকুম আল্লাহর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা নামাজ টাইম করা আরম্ভ করব পাবন্দির সহিত নামাজ পড়া আরম্ভ করব আমরা তো এলা করি না পাবন্দির সহিত নামাজ পড়ার দাম কত হায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস আর মুফতি আসলা তাই যখন মারা গেছে তখন একজনে জিগাইল হুজুর আপনার লগে আল্লাহ কিতাব ব্যবহার করছেন কইলা ব্যবহার তো ভালোই করছেন তবে আশ্চর্যের বিষয় হইল আমার বাড়ির সামনে খামার আছিল খামার এবারে তো আমার থেকে আরো বড় মর্যাদা দিয়েছে এরকম চাই গেছে এই না আশ্চর্য হইলে এই বুজুর্গ ফোন মিলে অত বড় বুজুর্গের উপরে দিকে খামার বেটা কিতা মরতো বাবাইল এত কোনটা কেরামতি আছে গেছেন বাড়ির গিয়ে বেটার বৌরে দিয়েইরা বলে খসাই বেটার আমল কিতা হইলা আমল টামল তেমন তো জানি না তবে দুইটা জিনিস আমি দেখছি একটা হইল আমরা গরিব মানুষ কাম কাজ করি সারাদিন দিন দায়িত্ব আত্মীয়র বাড়ি আছে তো রাত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাতর উপরে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তা জিকির আজকার করতা দোয়া করতা ওই সময় এই খানটা আর কইতা হায় রে হায় আমি গরিব মানুষ কাম না করলে দুটো না যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি অবসর হইতাম আমিও সারা রাত আল্লাহর কাছে খান দিয়া কাটাইলাম রে আচ্ছা এরপরে তার খামার মধ্যে যখন আযান হইতো খালি আল্লাহু আকবার আওয়াজ শুনলে আল্লাহ আত্মরা দিয়ে আতো থাকতো ভাই ভাই সারি দিতা সামনে থাকলে সামনে আর মাথার উপরে নিয়ে থাকলে পিছিয়ে দিয়ে সারি দিতা আর একটা বাড়িও দিতা না তো এরাই থাকি বলছে তো ওই বুজুর্গে হইলা এই যে দুইটা আমল বহুত বড় পছন্দনীয় আল্লাহর কাছে আল্লাহ তাআলা এই উসিলায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গের উপরে কি মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ তাই নামাজ যদি নামাজের লেখান পড়া যায় তাহলে নামাজের পাওয়ার আছে নামাজে তো আমরা চিনছি না নামাজের পাওয়ার আছে তাই মেহনত করিয়া নামাজে বানাইতে হইব মেহনত করিয়া যদি নামাজে বানাই যায় নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব অকলতা বলা করি বুঝিয়া এরপরে দুই রেখাত বেশি লাগে না 1 2 বাস কারবার শেষ দুই রেখাত নামাজ পড়বায় যে মকসদ নিয়ে পড়বায় আল্লাহ মকসদ পুরা করে দিল দুনিয়ার যত দামি মানুষ হইছ দুনিয়ার যত আল্লাহর মকবুল বান্দা হইছ না আমলের দ্বারা হইছে আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में है ए नूरी है न नारी अमल द्वारा ये होता बोले हजरत मक्का शरीफ हजरत हाजी अब्दुल्लाह महाजिर मक्की रहमतुल्लाह अलैहि सामने अपने कइलो हुजूर मानसे कই हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि बहुत बड़े बुजुर्ग समझते
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে আসর আর জোর আর আসর আইয়া ওই বাগদাদটা কি এরম শরীফ মক্কা শরীফ পড়ই আর মাগরিব আর এশা বলে গিয়া ওই মদিনার মসজিদ পড়ই এটা কি লাগে तमाम हाजी साहब रहमतुल्लाह अलैहि फरमाइला ये समझने की बात है समझाने की बात नहीं है এটা বুঝবার কথা বুঝাইবার কথা না বলে হুজুরকে আমি কিলা বুঝতাম বলে তুমি কিলা বুঝতে তাই আইও মুবিরস্ত হলো আইসে আইতে হইলে আমি তোমার আত ধরব কোনটা মাত্রায় না সব বুঝবা চাইতে না তোমার আত ধরা মাত্র সব বুঝবা আর চাইতে না আমি কইব বিসমিল্লাহির রহমানির রহিম তুমিও কইবা বিসমিল্লাহির রহমানির রহিম ওটা কইয়া আত ধরছুন আর কইছুন খো বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাহাবাল্লাহ সাইয়্যদ যখন মদিনার মসজিদে উপস্থিত ওটা সুবহানাল্লাহ তাজা খান কাহি দাস্তান গরদাগ হায় সিনারা তাজা কাহি দাস্তান গরদাগ হায় সিনারা গাহে গাহে বাজ খাই কিস্তায় পারি নারা আল্লাহর ওলি হইতা মাদ্রাসা করিয়া আমল হইছে খুদ আলম শেখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সবক করাইরা আস্তে একজন মানুষ আইসুন এলোমেলো বেশ আইতই তাই উঠিয়া তাম সাদর দিলে ইলা বিছাইয়া আর বেটা কোনো ঘুমাই থাকলা আর তাই নড় বইয়া সব পূজা ধ্যান করিয়া বুঝতাম আধা ঘন্টা সময় গেছে কোরআনীয় নাম আত্মা খুলতই নাই আধা ঘন্টা পরে এই উঠিয়া গেছুন আর তাই নো কিতাব মেললে কোরআনী আরম্ভ করছো ছাত্র হলে কইলা হুজুর বিষয় কিতা আগে আমরা দেখো বলে কিতাব হইতাম তোমরা পড়ো বলে না হইতাম না আগে হোকা কিতাব বলে এই বেটা যে আসলা এই বেটা হইলো বাগদাদের কুতুব এই 6 মাসের মাঝে ঘুমাইছিল 6 মাসে আধা ঘন্টার সময় ঘুমাইবার লাগে আমাদের সে আইসন ইজাজত করবার লাগে ঠান্ডে আমি ছুটি দিছি আর টান বদলা বাগদাদ আধা ঘন্টা গিয়ে আমি ভাড়া দিয়েছি ও সুবহানাল্লাহ হই থেকে বন্যা হইছন মদনী সাহেব ও মাদ্রাসা থেকে হই থেকে বন্যা হইছন মাদ্রাসা থেকে আমরা তো চিনি না আল্লাহর ওলি হল বুজুর্গ হল রায়পুরি সাহেব আমরা গল মহাবল পড়ি এক ইন্দু বাড়িয়া মানে লন্ডনে কিনছে আর বুথ করে তোর লাগে আর বাস করতে পারে না দিন রাত তো রাত দিন বা তো বাচ্চর দিটারই আরম্ভ করে বলবো আমরা তুমি সাহেব রহমতুল্লাহ আলাই ভাই রায়পুরি সাহেব আমি আইনা দিই রায়পুরি সাহেব আইসে আমার হাত নিয়ে অক্ষর গেছি গিয়া উঠানো বইছি আর রাস্তা ইটানি আরম্ভ করছে সালের মাঝে বলে ইয়া আল্লাহ ওই তো তোর কিন্তু ইটারি আরম্ভ করছে বলে চলো ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে গিয়াও গিয়া দোয়া আরম্ভ করছে বলে আয় আল্লাহ তোমারই বন্ধায় ঘর বানাইছো আশা করিয়া থাকবার লাগি আর তোমার দেখি বুট ফেরে কিন্তু ইটে যেটা হ্যাঁ বুসনাস করিলাম তুমি কিন্তু হরাই দিলাম এমন কুগানি আর বউ দিব আল্লাহ বলে ওই যে দোয়া শেষ করিয়া গেছই আর জিন্দগিতে একটা ইটাও দিন না আর মারছে না এই বাড়ি শেষ কই থেকে বলছো ওই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা থেকে আমার একজনে হয়েছে আমি এই সময় বিদেশ বাইরে হযরত খাতিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা তাই তো দেন গান মার্কা হুঁটা দৌড়িয়ে যাইতে বাংলা লাগে আর কোনো গাছ মাইল লাগিয়েছি মুড়ে দৌড়িয়ে গিয়ে মাথা মারা হয়ে যেতেন এক গাঁও দুই থেকে মাইল লাগছে এক গাছ লইয়া গাছ বহুত দামি সীমন মাঝে গাছ এরা তো খাতিয়া সাহেব গেছে ওই একটা খবরদার এটা বিচারে দেখিয়ে দিন আর মাইল করিও না পয়লা খাই 10টার সময় বিচার আজকে রাত ঘুমাও বলে রাত ঘুমাইছন যে লোকে আছিল খাদিল রাত 8টা ঘুম থেকে উঠছে
উঠে বাড়িয়া গেছে আমি লোকে এলাম দেখি যাই কিতাম আছে না গিয়া দেখি ওই গাছর খান্দার গিয়া মারছুন থাবা এই তুই কেলে মারলে গেছ তুই যা তা টাকার জন্য আর লোকের লোকের 3-4 চলে গেছি গিয়া আইসই রাইয়া আবার ঘুমাই যাস সকালে বলবা বিচারি সকল আইসুন নি বিচার সকল আইসুন পইলা যাও আগে পলিশটা যাও গিয়া জায়গাত গিয়া দেখো কিতার লাগি বিচার করতে যাও তখন গিয়া দেখো না গাছ তো জায়গাত না গাছ তো 4-5 এর দিকে গেছে বলি কিতা শিমর মাঝে গাছ উঠা লিগে তো মাইরো এখন এই গাছ 4-5 পড়িয়া গেল কিলা যে বেটা রাই খান্দাত সাবার খান্দাত আছিল বেটা হইল বলে মাঝে তো আমি জানি কিতা হয়েছে ওই মালা বিষয় আল্লাহরে যারা ডরায় সকল জিনিসে তারে ডরায় আর যে আল্লাহরে ডরায় না সকলটাই তারে ডরতে খায় আল্লাহরে ডরাইটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ও ওমর শয়তানে তোমারে এমন ডরায় তুমি যে রাস্তা বাই যাও এই রাস্তা বার যায় না আল্লাহরে কতটা ডরাইটা আল্লাহর ডর যদি ভিতরে থাকে যদি বাদশা হয় তার দ্বারা দুনিয়ার মানুষের শান্তি হইব কোন মানুষ কষ্ট হোক এটা তার সহ্য হইত নাই যদি ফকির হয় গরিব হয় রাখাল হয় আর দিনদার হয় আল্লাহর ডর ভিতরে থাকে এও কামের খেয়ালত করতো নাই আপনারা হয়তো ঘটনা শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাদশা তার সময়ে সারা দুনিয়ার প্রায় অর্ধেক তার রাজত্বের অধীনে আছে রাইট ভাড়া দিতা আমি আমার রাজত্বকালে কোনো একটা মানুষ কষ্ট ভোগ করেননি আনা খাইয়া থাকেননি কোনো বিপদ আসেনি এর লাগি রাইট ঘরে ঘরে ঘুরিয়ে বেড়াইছে কোন ডরে আল্লাহর ডরে আল্লাহ আমাদের দেখাইবা হইতা لو مات كلب على شاطئ الفرات لكان عمر مسؤولا يوم القيامة সুদূর ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তাও আনা খাই আমার আদায় কিয়ামতের দিন আমি উমর রে আল্লাহ জিগাইবা আজ যদি আল্লাহ ডর ভিতরে থাকে আর একজন এমপি হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় তাহলে তার ভিতরে যে আল্লাহ ডর থাকে এও চিন্তা করবো এই দেশের মানুষে কিলা সুখ পায় যাতে কষ্ট দূর হয় যদি ভিতরে আল্লাহর ডর না থাকে তাহলে খালি বেগম পাড়াবাড়ি বানাইব লাখ লাখ কোটি কোটি টাকা বাড়িয়া খাইব কেউ ফিরাইতে পারতো না কোনো আইন কানুনে ফিরাইতে পারতো না একমাত্র আল্লাহর ডরময় যদি দিতে থাকে তারে ফিরাইতে পারবে দেখুন এর ব্যক্তি দেখ ডাল দে আর উল্টা দু তিন হলে খান্দা উল্টা করে খালি সবর করো কিন্তু আর কোন সময় গেছি দেয় না কোনটা ওইলা তো ভাই এটা উল্টা খান দেয় চলে পেট্রোল বুকে বলে ওই না অত সময় তুমি ডাল দিলে এটা হয় না বলে কিতা হইতো এটা পানির মাঝে ভাতর দিয়া কত ডাল দিন আমার চিন্তা নাই এখানে নাই আমার কাছে কিতা করবো বলে তো তুমি আমির গুম্বিনী গেছে গেলায় না উমরের গেছে বলি উমারের কাছে আমি দিতাম না তাই বাস্তব হয়েছে তাই না আমার খবর বলতা আমি দিতাম না মেরে কথা আমি পুরো জানি বলে রান্নাতে তাই বাস্তব হয়ে গেছে যদি পর্দা হয়ে জনসাধারণের খবর রাখতে পারেন না তাই এখানে বাস্তব হয়ে যা ধরাই গেছিল গেছুন ইয়া তাহরে হয়েছেন গুলামরে হয়েছেন গুলাম থেকে একটা আটার বস্তা আমার খান্দ দেব বলে হুজুর আপনার খান্দ করেন আমি খেলা দিতে আমি খান্দ করি বলে খবরদার কিয়ামতের দিন আমার যখন আল্লাহ গাইবা এই বুড়া বেটি এতিম বিধবা বেটি দুটা আনা খাইয়া বসছিল তুমি খবর করলাই না ফেলে জবাব তো আমার যেমন লাগবো তুমি তো যেমন দিতে পারতাই না সুতরাং আমার খান্দ দে বস্তা আঠার বস্তা খান্দ লইয়া আর গেছই পেটি গেছে আর মাছ চাইছে আমার কথার উদ্দেশ্য আছিল যদি আল্লাহ ডর ভিতরে থাকে
এবারটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট হয়ে যদি এই দেশের মানুষের সুখ দুঃখের খবর লইব, এইরকম একজন মানুষ যদি রাখাল হয়, গরিব হয়, মানুষের হামলা হয়, হে কেয়ানত করতো না, চুরি করতো না, যদি আল্লাহ ডর দিতে থাকে। পাহাড়ের গুড়ায় রাখাল, বকরি রাখালে করে উমর রাদিয়াল্লাহু গেছেন হনো ইয়া পরীক্ষা করার লাগে, বলে বা আপনি মুসাফির মানুষ, পেটে মুখ লাগছে, একটা বকরি দুধ আমারে দেও, বকরি কিনে আমি খাই নাই, কইলে এই বকরি তো আমার না, বলে খায়, বলে মালিকের বকরি, বলে তো একটা এক কাম করো, বকরি একটা আমার দুধাল বকরি বেশি দাও, পয়সা আমি তোমার দিব, তুমি পয়সা হইব, তোমার লাভ হইব, আর মালিকে তোর কত বকরি আয় দেয়, কতটা মরে, কতটা বাসে, কতটা বাঘে বুঝিয়ে খাই যায়, কইবা বাঘে নিছিল মালিক কি আর দেখেন, তোমার কইয়া হচ্ছে ফাইনাল্লাহ ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আল্লাহ হয়ে গেল, মালিককে দেখেন না, আল্লাহ হয়ে গেল। যদি রাখালো আল্লাহর ডর ভিত্তে থাকে, এও কেন ছোট না, এর লাগে দরকার কিটা, সৎ মানুষ বানাইতে হইলে, ভালো মানুষ বানাইতে হইলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে, তবলিগে দেওয়ার দরকার আছে, আল্লাহর ওলি হলে খেদমত মুড়ি দিয়া আর মেহনত মুজাহাদা করিয়া সত্যিকারের মানুষ বনার দরকার আছে। আর না হইলে কোরআনী শিক্ষার সংস্পর্শে যদি একজন না হয়, দুনিয়ার ইতিহাসে এমন কোন প্রমাণ নাই, যত রাজবর্ষা দুনিয়া তুইয়া গেছে, কোরআনী শিক্ষার সংস্পর্শে হওয়ার কারণে সাহাবায়ে কেরামরে আল্লাহ জেলা মানুষ বানাইছিলা, ইলা মানুষ আজ পর্যন্ত হইছেন না, কিয়ামত পর্যন্ত আর হইতা না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকতো, কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিশ্চয়। কিন্তু এই সুলার মাঝে আমরা যারা লাখেরিতা লাইবার লাগি আর দৈন্য হইবার লাগি হয়েছে, খার কথা দেওয়া, খার মেহনত, খার পয়সা, খার মুখ আল্লাহ কবুল করবা, এটা আল্লাহ জানেন। বহুত বড় দরির পয়সা আল্লাহ কবুল করে না, আর বহুত বড় গরিব, গরিবের পয়সা আল্লাহ কবুল করে দেয়, পয়সা নাই তার, মুখের এখান মাঠ, শরীরের এখান পরিশ্রম, শরীরের কাম খান আল্লাহ যদি কবুল করে নাই, এই মাদ্রাসার লাগি, কোরআনের খেদমতের লাগি এই রুসিলায় তারে ভার করে দিল। কোরআন তো এমন জিনিস আল্লাহ বালা করে দিতে হবে। আমরা হল এই মুখী দুনিয়া থেকে, আমরা মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বউ পিড়ি খেয়ে লাগবনি খবর, আমরা গীতা বঙ্গবুর আমসা খবর দেয় নিয়ে খেয়ে লোকেরা গীতা না, কিন্তু এমন একটা জিনিস আছে, আপনি মরিয়া হলে আপনার লোক স্বার্থ নাই, যখন মানুষ খবর মুর্দারে রাখতে আইবা, খাবনের ভিতরে আমাইয়া যাইব কি, যখন নেকির মনকে আইবা ফিরিস্তা দিকে আইবার লাগি, দেখবা বুকের উপরে উঠতে বুঝতেছে মানুষ, কইবা তোমরা খেয়ে করো, তুমি খেয়ে করো, আমরা চলাও করতাম, বলে আমি করতাম না, আমি বেটার সাথী, চিরদিনের সাথী, চিরদিনের বন্ধু, দুনিয়ার কোনোদিন আমার লোক ছাড়ছে না, আমারে পড়তে পড়াইতে বুঝতে কোরআনের মজলিস দেখানো হচ্ছে, কোরআনের কথা হইল মাঝে দৌড়িয়া গেছে, আমার পাগল আছিল হে, দুনিয়ার কোনোদিন আমার লোক ছাড়ছে না, এখন মরি গেছে গিয়ে কেউ তার লোকে নাই, আমি তার লোকে আছি, আমি খবরে তার লোকে থাকবো, হাসরে তার লোকে থাকবো, তত সময় ব্যস্ত নিয়ে পৌঁছাইছি না, অত সময় লোক ছাড়িয়ে যাইতাম না। আমি আল্লাহর কালাম কোরআন, এই কোরআনের লোকে যদি দৃষ্টি লাগাইতে পারো, তাহলে কোরআনে ভাইবা বিপদের সময়, অক্ষর সময়, আর যদি কোরআনের বিরুদ্ধে চলো বিপদ আছে। তাই এই সমস্ত দিনী মাদ্রাসা হল আল্লাহর রহমত নাজিল হইবার জরিয়া, দুনিয়াতে বরকত নাজিল হইবার উসিল্লা। এই সমস্ত মাদ্রাসার লোকে দ্বারা সম্পর্ক রাখবো, দিলের সম্পর্ক, আমাদের দিন আল্লাহ তাআলা এরারে এই উসিল্লায় ভার করে দিও।
কিয়ামতের দিন লাইন ধরাইবা জান্নাতি হলে জাহান্নামী হলে। তো জাহান্নামী হলে লাইনটা কি একবারে ডাক দিয়ে হইব, জান্নাতি হবে বেশি হবে লাইনের মাঝে এখন ও বাবু বলে কিতা বলে আমার চিন্তা বললি না, আমি তো শুনছি না। বলে আমি বঙ্গপুরের অমুক বাও, তোমার মনে নাই তুমি তো আমাদের বড় লাগিয়ে সাহায্য করে দিবে। বলে আচ্ছা ওই হয়েছে আচ্ছা কিতা বলে আমি তো বিপদের মাঝে, আমি অনেক জাহান্নামে যাইলাম অনেক তুমি তারা সুপারিশ করে তোমার আল্লাহর কাছে কইব আল্লাহ এবারে তো সর্বমা লাগিয়েছে, এবারে তুই কিলা ব্যস্ত হইতাম, আয় আল্লাহ তুমি এবারে আমার লোকে ব্যস্ত দিয়ে দেবো বাস। এক ফুটা মানে খাওয়াইছে ওখানে ডাক দিয়ে বলবো বেস্তির লাইনের এক বেটারে বলি ইয়াদ আছে নি অমুক দিন তোমার মানে বিরাট লাগছে, আমি এক ফুটা পানি খাওয়াইছিলাম বলে বলে আজ আমি বিপদের মাঝে তুমি সাহায্য করো। অনেক কিতা সাহায্য করতা, এই বিপদের সময় তো আর তুলটা টাকা পয়সা দিবার ভয় নাই, একমাত্র এক সাহায্য হইতা ইয়া আল্লাহ আমার সাহায্য করছিল, আমি তার কাছে ঋণী, আয় আল্লাহ এই মুক্ত তুমি করে দেও, আয় আল্লাহ তুমি তার ব্যস্ত দিয়া দেও। শুনি দম কে দুরুদ উম্মেদুবি बदारा बने काब बख्शद करीम। शेख सादी रहमतुल्लाह अलैह फरमाई যে উনছি কিয়ামতের দিন আল্লাহ বহুত বদকার করলেন, কারণের উসিলা মাফ করে দিলেই বা দুনিয়া ওয়াদের নাম শুনলেই দৌড়িয়া যায়, কোনো আলিম ওলামা বুজুর্গ আইজন আইলে নাম শুনলে দৌড়িয়া যায়। কিয়ামতের দিন খবরটা কি তখন উঠবা, তখন বেটিসে ওই দুটো মানুষ কই দিতাম, তখন চিন্তা করবো রে দেখি এছাড়াও হলো দল শুনানো আসেনি, নেকটার হলো দল আসেননি, নামাজি হলো দল আসেননি, তবলিগেলা হল আসেননি গুণাগান, ওইটা দেখিয়া গিয়া আমার সিফান তিরিশটা হলাই বা স্টোরি ভাল লাগে এরা রে আইয়া দেখো সিফাত সিফায় সবাই ওইটা শুনিতে উল্টা উল্টা মানুষ আইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ 50 টাকা দিছে। আচ্ছা আল্লাহ কবুল করুকা। এরা গিয়া বলে ইয়া আল্লাহ তুমি কইলাই আমরা কারো হলে ব্যস্ত লইয়া যাইতাম, এরা সিফাই সিফা হামাইয়া বইতাছেন বদকার হল গুনার কিতা করতাম। তোমার আল্লাহ কইবা দুনিয়ার থাকতে হমালা আমার মায়ের বন্দার সিফাই সিফাই গিয়া বইতো, এরা খবর ভাইলেই দৌড়িয়া যাইতো। আজ যখন বিপদের সময় এরা সিফাতে বই গেছি যাও এরা উসিল্লা এরার লগে এরারেও ব্যস্ত লইয়া যাও কি কত দেওয়ার দরকার আসেনি, কত দেওয়ার দরকার আসেনি, আলিমুল আমার খানদার গিয়া বড় দরকার আসেনি। এর লাগে এটার খুব কদর করি আমরা, কদর যদি করো না। বহুত দেশ হমালা মুসলমান দেশ আছে, ইটা মাদ্রাসা কিতা কত বড় বড় মাদ্রাসা হল, এটা দেশের বড় বড় মহাদিস হল, ইমাম বুখারী সাহেবের মতো মানুষ জন্মনিস হল। হ্যাঁ ওই সমস্ত জায়গা তো যখন একদল মানুষে মসজিদ মাদ্রাসার কদর বুঝছে না, বিরুদ্ধে লাগিয়েছিল, তখন আল্লাহ আযাব নাযিল করে দিয়েছিল। কমিউনিস্ট হলে দখল করছে, পয়লা তো আলিম হলে মারছে, দরিয়া ফাঁসির কাছে ঝুলাইছে, জেলে হয়েছে হলে মারছে, এরপরে মুসলমান হলে মারা আরম্ভ করছে। ট্রেনে উঠিয়া মুসলমান জানলে চলন্ত ট্রেনের মাঝে দরিয়া ঘটনা দরিয়া হলাই দিছে। ওই রকম করতে 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 মুসলমান নাম লেনওয়ালা যখন খের নাই, রাশিয়ার বুকে তখন তৎকালীন রাষ্ট্রপ্রধান লেনিনে এলান করছে এই দেশ এখন আর মুসলমান নাই, খোদা মান্যওয়ালা নাই, সুতরাং এই দেশটাকে খোদারও বিদায় করিতাম। একটা কাঠের মূর্তি বানাইয়া কাফন বিন্দাইয়া সেই মাঝে তুলিয়া আর দাওয়াত দেখো ডুল পিটাইয়া হল দেখো অমুক দিন বোখারার বাজারও ডুল পিটাইয়া মুসলমানের খোদারে এই দেশটাকে নির্বাসিত করে দিলাইতাম। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। মানুষ আসই ওই দেখো মুসলমানের খোদা এই দেশ থেকে বার করে দিলাইতাম, ডুল ডফকি পিটাইয়া আর ওইটারে খেজগড়ারে নেয়া সীমানার বাইরে ফেলাই দিছে। বহুত বছর গেছে, আজান হইছে না, নামাজ হইছে না, মসজিদ মাদ্রাসার নাম হইছে, কিন্তু আল্লাহ পাকে
এরপরে আবার আবার আল্লাহ রহম করছেন। এখন তো আস্তে 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 আল্লাহ মুখে মানুষ হয়ে যায়, কিছু মানুষ তো বুঝতেও পারে না। আমার কথার উদ্দেশ্য যে এটা নিয়ামত, মাদ্রাসা জলসা এটা এক নিয়ামত, নিয়ামতের কদর করি আমরা। এই নিয়ামতের কদর কিলা যদি আমার দিলে চায় এই মাদ্রাসা থাকুক, কিলা থাক তুইটাও চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, খেউ পড়বা, খেউ পড়াইবা। আমরা আল্লাহ জেলা তৌফিক দিচ্ছেন, স্বেচ্ছাসেবতা করিয়া শরীর থেকে আমি যে আয়াত করছিলাম এটার মধ্যে আল্লাহ কইছেন ইমান যখন বাড়ি লাগি নামাজ কায়েম করে শরীয়তের হল হুকুমত কাম পালন করে আর করে কিতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আল্লাহ যেটা দিছেন তারে একটা কি আল্লাহ রাস্তায় খরচ করে। এটা হলো প্রকৃত মুমিনের গুণ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন, যারা দিল আল্লাহর জিকির করলে গলি থাকি ডর পয়দা হয়, কোরআনের আয়াত পড়লে যারা ইমানের ডিগ্রি বাড়ে উঠতে করে। আমি দিন মাস মন্দা হইতাম হইলে ভাই রখা বাগান দিলেইছে বেটায় কোরআনের আয়াত শুনলে হয় না, ঠিক আছে আমি তৈয়া যেটা আছে আমার এর বস্তা নিয়ে দিলেই। এরা হইল প্রকৃত মুমিন। লাম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে বহুত বড় বড় মর্তবা তাদের আছে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম, আল্লাহ মাফ করে দিলেই বা, আর আল্লাহ সম্মানজনক রিজিক দান করবা তারে। এখন কোথা চাই এই বালাগঞ্জ থানার আমি কইছি সবচেয়ে প্রাচীন মাদ্রাসা বুজুর্গ হলে এটারে বহুত মেহনত করিয়া আর প্রতিষ্ঠিত করিয়া গেছে। নাগের মুরব্বী হলে বহুত মেহনত করছেন। আমরা ওইটার মধ্যে যা বাড়ি টাকা পয়সা দিয়া শরীর থাকতাম, দান টান চান্দা দিয়া শরীর থাকতাম, কৌকাতায় খেয়ে খেতে হয়ে আসেন আমরা, কৌকা দিয়েছিল, কৌকা দিয়ে মাশাআল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ তুমি, আরো ওখানে 50 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল ফরমাও। সাজ্জাদুর রহমান ইমান দান দেবা আল্লাহ তুমি সৎকারে কবুল ফরমাও। কৌকা কিতা মগল মিয়া আমসাবর রহমান দান, আয় আল্লাহ তুমি সৎকারে কবুল ফরমাও। কৌকা থাকি কৌকা আর খেয়ে দিয়া দুয়ালাই ফিগার আছেন মস্ত করে দোয়া করিল হইলুকা আপনারা খেয়ে দিতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। গীতা মনে হয় আইরা ওই ওই গীতা গীতা কইরা মাশাআল্লাহ আমাদের এইসব একশোটা দেখা দিল না, আরো মাহল ছিল কোনে কত দিবা ভাইয়া 500 দেখা দিবা আল্লাহ তুমি সত্যি। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ہم تیرے بندے اور تو ہے خدا، تو کریم بندہ اور ہمیں خدا. ہم گناہگار اور تو غفار ہے، ہم بڑے عیبوں سے تو ستار ہے. ہر طرف سے ہو کے ہم خار و تباہ، پڑے اب تیرے در پر یا الہ.
আর আল্লাহ এমনি মাওলা আমরা তোমারই বান্দা তোমারই বন্ধু বাচ্চা গোলাম বাচ্চা যাই মোবাইল যাইবার জায়গা নাই যাইবার জায়গা নাই তুমি সারা আমাদের লক্ষ্য নাই আমরার চবিছি আমরার মাবুদের বলো তো কি পুরো তো কি তবু তোমার পাপি বলি পায়ে ঠেলি না করিও বার আল্লাহ এই যে কারফের মধ্যে ইয়া আল্লাহ ওলামায়ে কেরামের মধ্যে তোমার ওলি হলের মধ্যে ওই আশা আমরা হাজির হয়েছি আল্লাহ ইয়া আল্লাহ আর রসুল্লাহ আমরা তুমি মাফ করে দিলেন আয় আল্লাহ তুমি করি মৌতাই বলতে না মরবার আগে আগে যদি আমরা মাফ না হতে হইলে আপনার উপায় নাই আয় আল্লাহ এই মন্দির থেকে উঠবার আগে আগে আমরা রে মাফ করিয়া গুনার থেকে পাক সাফ করিয়া তুলে দাও আয় আল্লাহ আমরা তোমার মায়ার বান্দা হল মধ্যে শামিল করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম গরমে সাহেব রহমতুল্লাহ আলাইহি আর তার সহযোগী কারি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ আর পরের যুগের মুহতামিম সাহেব মাওলানা কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আর এই এলাকার যত মুরব্বিয়ান ইয়া আল্লাহ ওলামায়ে কেরামের সহযোগিত করছেন জানে মানে মাদ্রাসা লাগি কুরবান করছেন আল্লাহ দুনিয়া থেকে কিছু আয় আল্লাহ তুমি তার উপরে রহম ফরমাও আয় আল্লাহ তারা খবর করলে বেশ তোর বাগিচা বানাইয়া দেও ইয়া আল্লাহ তারা দরজাতে তুমি বুলন্দ করে দেও আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলা এলাকার মধ্যে রহমত বরকতের ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ রহমত বরকতের ঝড়ি বর্ষাও আয় আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি দান করো এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে তুমি খাজনায় ঘাট থেকে ঘুরাঘুরি দেও আর এলাকাতে উলামা সুলাহা ইয়া আল্লাহ ফায়দা করে দেও ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই এলাকার তুমি হিদায়ত দান করো ইয়া আল্লাহ এলাকা তুমি হিদায়তের হওয়া চালু করে দাও বেদিনী হওয়া বন্ধ করে দাও ইয়া আল্লাহ এলাকার মুরব্বী হল ইয়া আল্লাহ এলাকার মুরব্বী মা বল হল ইয়া আল্লাহ মাদ্রাসা লাগি বেদা আসলা ইয়া আল্লাহ মাদ্রাসা লাগি বেদা আসলা আয় আল্লাহ তুমি তারা মায়া করে দাও ইয়া আল্লাহ তুমি তারা মায়া করে দাও আল্লাহ আমরা মা বাবার মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নেতা জায়গায় দুস্তা বাবা শ্বশুর শাশুড়ি আর যারা সবাইকে মিলাইছেন মায়া করছেন আর যারা আমরা হক আছে আয় আল্লাহ আর আমরা তিরিশটা গরিব মুতা লেকিন হলে মাফ করে দেও দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মুজাহিদ হলে মাফ করে দেও আয় আল্লাহ আমরা তোমার দিনের কদর করছি না আল্লাহ কি আমরা গুনার কারণে এই দেশের অশান্তি বিশৃঙ্খলা আজাব গজব দিয়েছে আমরা একটু মাফ করে দিলাম ইয়া আল্লাহ এই দেশটাকে সমস্ত গজবের হাওয়া দূর করে দেও এই দেশের মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও ইয়া আল্লাহ এই দেশে শান্তি করে দেও আপনাদের মিল মোহাম্মত পয়দা করে দেও ইয়া আল্লাহ ভালো মানুষের মতো ক্ষমতা দিয়া দেও ইয়া আল্লাহ ভালো মানুষের মতো ক্ষমতা দিয়া দেও আয় আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়া জুড়ে হেদায়েতের হাওয়া চালু করে দেও বেদিনী হাওয়া বন্ধ করে দেও আমরা গুনার কারণে ফিলিস্তিনের মুসলমান হল মা বই বল ইয়া আল্লাহ নির্যাতিত হইরা ইয়া আল্লাহ তারা তুমি সাহায্য করো মুসলমান হলে তুমি আবার হদাক করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ মুসলমান হলে দিল্লে জিন্দা করে দেও ইয়া আল্লাহ মুসলমানের দিল্লে জিন্দা করে দেও ইয়া আল্লাহ আবার হুঙ্কার মানে নারায়ে তাকবীরের আওয়াজ লইয়া আবার ফিলিস্তিন মুখে অগ্রসর হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ তোমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমরা দিল আওয়াজ কোটি সালাত ও সালাম বলতে দাও ইয়া আল্লাহ আমরা যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনে রাসূলুল্লাহ দ্বীন পাইছি সবচেয়ে বড় ঋণ এরা আমরা ইয়া আল্লাহ তারা যদি দিন পৌঁছাইতে না তাহলে আমরা দিন বুঝতাম না ইয়া আল্লাহ তুমি বেহতর থেকে বেহতর বদলা দান করো
আল্লাহ বেহতর থাকি বেহতর বদলা দান করো। আমরা তোমার দুনিয়াতে তোমার মায়ার বন্ধা হলো রাখিও, মরণের ঘুরে তুমি আমরা তোমার মায়ার বন্ধা হলো ব্যবহার শুরু করিও। ইয়া আল্লাহ তোমার মায়ার বন্ধা হলো উসিল্লায় বিনা হিসাবে আমরা তারা উসিল্লায় বেহেশত দাখিল করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.